সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আর আমার কিন্তু স্নান করা এবং পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমি সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করার পর মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। মাম্মাম যেহেতু এখন ঘরে রয়েছে আর মাম্মামের পরীক্ষা আছে, আর এখন মাম্মামের 2 দিন ছুটি রয়েছে, তো মাম্মামকে একটু সকালে উঠে পড়াচ্ছিলাম। তারপরে দেখো আমি ভাবলাম যে আগে স্নান করাটা আর পুজো করাটা করে নিই, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে, তো স্নান পুজোটা বাকি থেকে যায়, দিলে অনেক বেলা হয়ে যায়। তাই জন্য ভাবলাম আগে স্নান করে পুজোটা করে নিই, তারপরে বরং এই ডাস্টিংয়ের কাজগুলো পরে করা যাবে সময় করে। তো আমি স্নান করে পুজো করে দেখো ঘরে বিছানা আরও ঠিক করেছিলাম না, শুধু বাসি কাজটুকুই করেছিলাম। তো ঘরের আমি বিছানা আরও সব ঠিক করবো, আমি ভাবলাম তার আগেই পাখার উপরে কিছু ধুলো জমেছিল, তো ওটা আগে আমি ঝেড়ে নিচ্ছি। ঝুল পড়ে গেছিলো অল্প অল্প। আর আমার জানো তো ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো আমি ধুলো আরও যদি নাকে একটুও যাবে তো হাঁচির উপর হাঁচি হতেই থাকবে। কিন্তু নিচে বিছানা আরও ঝাড়লে অতটা বেশি ধুলো নাকে তো যায় না, কিন্তু উপরে পাখা আরও যখন ঝাড়ার সময় ধুলো নাকে প্রচুর পরিমাণে ঢোকে। তো তাই জন্য আমি ওড়না দিয়ে ভালো করে কিন্তু নাক মুখ আরও সব ঢেকে নিয়েছি, আর মাথার উপরেও দিয়ে নিয়েছিলাম যাতে ধুলো মাথায় না পড়ে। আর এদিকে দেখো আমার পাখাটা ঝেড়ে নেওয়ার পরে আমি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা কি, এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিন সকালেই করে থাকি, আর এখন একটু টাইমটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। মাম্মাম যেহেতু ঘরে রয়েছে আর মাম্মামের পরীক্ষাটাও রয়েছে, তাই মাম্মামকে সকালবেলা পড়াতে বসতে হয়, তো অনেকটা লেট হয়ে যায়। তো এই সব কাজ করার পরে আর মাম্মামকে পড়ানো সময় বেলা হয়ে যায় অনেকটা, তো মাম্মামকে ওই জন্য আগে পড়িয়ে নিই, তারপরে আমি এইসবের কাজগুলো করি। আর ঘরে যেহেতু পুজো করা থাকে, তো আমি ভাবলাম যে আগে পুজোটা বরং করে নেওয়ার পর থেকেই আমি এবার থেকে ডাস্টিংয়ের কাজটা করব, যতদিন মাম্মামের স্কুল ছুটি আরও থাকবে। দিলে কি হবে, আমি এইসব ডাস্টিংয়ের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও চাপিয়ে দিতে পারবো। কিছু কিছু হয়তো রান্না করে তারপরে আবার হয়তো একটু এসে ডাস্টিংটা করা যেতেই পারে, কিন্তু সকাল থেকে ডাস্টিং আরও করার পর 1 ঘন্টা মিনিমাম সময় লেগে যায়। ওই জন্য সকালে শুধু বাসি কাজটাই করি আর ঘরটা মুছে নিই, তারপরে ঠাকুর পুজোটা করে নিই, আর তারপরে বাদবাকি সমস্ত কাজ আমি ধীরে ধীরে করি। আর এদিকে আমি কিন্তু শাক ভাজা করেছিলাম, তো শাক ভাজা দিয়ে বাবা রুটি খেয়েছেন, আর আমি মুড়ি আরও খাবো। আর এখন ভাতও বসিয়ে দিলাম। আর ওদিকে আমার ভাত আর 2টো তরকারি রান্না হয়ে গেছে। কুমড়ো ঘন্ট হয়েছিল আর মাছের জিরার ঝোল হয়েছিল, পোনা মাছের জিরার ঝোল, তো রান্না হয়ে গেছে। আর মাম্মামের জন্য আমি আজকে একটু ভাবলাম যে পোলাও রান্না করে দেব, সবজি পোলাও। ও সবজিটা খেতে ভালোবাসে না, শুধু আলু আর ডিম দিয়ে করতে বলছিল, তবে আমি সবজি অ্যাড করেছি। মাম্মামকে এখন প্রতিনিয়ত সবজি দেওয়ার চেষ্টা করি, কারণ মাম্মাম ছোটো থেকে এতটা খাওয়ার প্রতি ওর বায়না, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না সব সময় করে। তো এখন সবজি অল্প অল্প না দিলেই মাম্মাম কোনো দিন শিখতে পারবে না। তো মাম্মামকে সবসময় এখন চেষ্টা করি অল্প অল্প হলেও যেন আমি সবজি খাওয়ানোর, যাতে ওর খেতে খেতে একটা অভ্যেস হয়ে যায় আর পরবর্তী ওর কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো আমি সবজি দিয়ে একটু মাম্মামের জন্য ওই অল্প একটু সামান্য তেল দিয়ে ওর মধ্যে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিয়েছি, জিরে একটু ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়েও সবজিগুলো ভেজে নেব, তারপরে ওর মধ্যে একটা ডিমও অ্যাড করব। আর মাম্মাম এটা খেতে ভালোবাসে, ওই আলু ভাজা ডিম ভাজাতে বেশি পছন্দ করে। তবে আজকে এটা খেয়েছিল, অতটাও মাম্মাম খায়নি যে তা নয়, একটু একটু সবজি বেছে ফেলেছিল, কিন্তু নাহলে খেয়েছিল। ওই ডিম দিয়ে দিলাম একটা গোটা, আর ডিমটা দিয়ে দেখো আমি এখন একটুখানি ডিমটা হতে দেব, আর তারপরে ডিমটার সঙ্গে সবজিগুলো সব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এদিকে দেখো আমি সবজি আর ডিম ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে। আর ওর মধ্যে কিন্তু আমাদের ঘরে যে ভাতটা হয়েছিল, তো ওই ভাতটাই অ্যাড করেছি।
আর এটা যা রান্না হয়েছিল তো মাম্মামও খেয়েছিল আর আমিও খেয়েছিলাম। মাম্মাম তো খুব কম পরিমাণেই খায়, তো মাম্মাম খাওয়ার পরে অনেকটা রয়ে গিয়েছিল, তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আর তারপরে আমাদের খাওয়া আরও সমস্ত কমপ্লিট করার পরে বাসন আরও সব মাজা ঘষা কমপ্লিট করে নিয়েছি। আর এখন ঘড়িতে 3টে বাজে, তো এখন আমি এই গ্যাসের ওভেন আরও সব ভালো করে পরিষ্কার করে নেব। তো রান্না হয়েছিল দুপুরবেলা উনানে রান্না হয়েছিল, আর মামামের জন্য রান্নাটা এখানে করেছিলাম। আর সকাল থেকে গ্যাসের ওভেনটা আজকে মাজার সময় পাইনি, তো আমি ভাবলাম আজকে একটু এখনই সময় করে একটু মেজে নিই। মামাম তো ঘুমিয়েছে। আর এদিকে আমি গ্যাসের ওভেন এবং চারপাশটা ভালো করে মেজে নিচ্ছি সুন্দর করে। আর প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লাগে তোমাদের তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সকলে এভাবে আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সকলে, আমার পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ওইগুলো পড়তে। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, তোমরা এতটা সাপোর্ট করছো আমাকে। দেখো তোমাদের সাথে কারুর সাথে আমার কিন্তু চেনা জানা তেমন নেই, কিন্তু তাও দেখো তোমরা এতটা সাপোর্ট করো আমাকে। আর এদিকে দেখো আমি কিন্তু গ্যাসের ওভেনটা কিন্তু ভালো করে আমি মুছে নিচ্ছি, ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। আর তারপরে আমি শুকনো কাপড় দিয়েও মুছে নেব, যাতে জলের কোনো স্পট না থাকে। আর তারপরে আমি বেসিন আরও সব ভালো করে মাজবো। আর একা হাতেই কিন্তু আমাকে সমস্ত কাজগুলো সামলাতে হয়। মাম্মামকে দেখাশুনো করা, মাম্মামের পড়াশুনো, গান সব কিছুই রয়েছে। আর এদিকে দেখো আমি ভিডিও করতে করতে মাম্মামেরও ঘুম ভেঙে গেছে, তো মাম্মাম ঘুম ভেঙে উঠে ওর পুতুল নিয়ে খেলা করছিল। আর এখানে ক্যামেরার সামনে ওর পুতুলকে দেখাচ্ছিল, ছোট্ট একটা পুতুলকেও শাড়ি পরিয়েছে। আর এদিকে আমার কিন্তু গ্যাসের চারপাশটা আরও ভালো করে সুন্দর করে আমি মুছে নিয়েছি। মাম্মাম কিন্তু দুপুরের টাইমটা খুব বেশিক্ষণ ঘুমোয় না, 1 ঘন্টা মতোই ঘুমোয়। তো আমার কাছে এসে এখন উঠে পড়েছে, তো বলছে মাম্মাম চলো আমাকে একটু গান আরও একটু করাবে, চলো আজকে বিকেলে গানের ক্লাস রয়েছে ওর। তো আমি বললাম হোক ঠিক আছে, আমি কাজগুলো শেষ করে নিই, তারপর তোমাকে নিয়ে আমি গানগুলো একটু করিয়ে নেব, আর তারপরে গানের ক্লাসে যাব। আর এদিকে দেখো এদিকে আমি সমস্ত কিছু ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর জায়গা সব যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, তাহলে দেখতে একদমই ভালো লাগে না। এবার চারপাশটা যদি সুন্দরভাবে পরিষ্কার গোছানো থাকে তো দেখতে সুন্দর লাগে। আর এদিকে কিন্তু আমি সিঙ্কটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর তোমাদেরকে তো আমি এর আগেও একবার বলেছিলাম যে ওই আমাদের জলে প্রচণ্ড পরিমাণে আয়রন রয়েছে, তো ওই সিঙ্কে কিন্তু সবসময় জল যেহেতু ব্যবহার হচ্ছে, তো সবসময় হলুদ স্পট পড়ে যাচ্ছে। ওই জন্য সিঙ্কটা আমি সারাদিনে 2বার হলেও মেজে দিই। গ্যাসের ওভেনটা একবার হলেও ঠিক আছে, কিন্তু সিঙ্কটা কিন্তু 2বার মাজতেই হয়, তাহলে আয়রনের স্পট পড়ে যায় আর দেখতে একদমই ভালো লাগে না। আর মাম্মাম তো নোংরা হলে বেশি একদমই ওখানে উঠে মুখ ধুতে ভালোবাসে না, তো তাই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এদিকে আমি কলের মুখটাও ভালো করে আমি কিন্তু মেজে নিলাম। আর আমার এদিকে ভালো করে মুজে না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি চারপাশটাতে, যাতে আর একটু সাবান না লেগে থাকে। তো সাবান লেগে থাকলে সাবানের একটা স্পট পড়ে সাদা হয়ে যায়, তো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি চারপাশটাতে। আর এদিকে দেখো আমার দুপুরে কয়েকটা বাসন ছিল, তো ওইগুলো আমি কিন্তু মেজে রেখেছিলাম, তো ওইগুলো এখন আমি ভালো করে উপর করে রেখে দেব। তো যখন জল ঝরে যাবে তারপরে ওটাকে যে যার জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে নেব। আর আজকে আর ভিডিওটা বড় করলাম না,
আর এখন আমি মামামকে একটু গান আরও করাবো আর মামামকে নিয়ে গানের ক্লাসে যাব। আজকে ব্লগটা এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রচণ্ড গরমে নিজেদের খেয়াল রেখো। আর এখনকার মতো টাটা।